আয়াত ২০ ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير অনুবাদ তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবকিছুই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করেছেন। আর মানুষের মধ্যে কেউ কেউ কোনো জ্ঞান, কোনো পথ নির্দেশ বা কোনো দীপ্তিমান কিতাব ছাড়াই আল্লাহ সম্বন্ধে বিটণ্ডা করে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ তোমাদের উপর তার প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকারের নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। প্রকাশ্য নেয়ামত বলতে সেসব নেয়ামতকেই বোঝায় যা মানুষ তার পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে অনুধাবন করতে পারে, যেমন মনোরম আকৃতি, মানুষের সুঠাম ও সংবদ্ধ অঙ্গপ্রত্যঙ্গ এবং প্রত্যেক অঙ্গ এমন সুসামঞ্জস্যপূর্ণভাবে তৈরি যেন তা মানুষের কাজে সর্বাধিক সহায়ক হয়, অথচ আকৃতি প্রকৃতিতেও কোনো প্রকারের বিকৃতি না ঘটায়। অনুরূপভাবে জীবিকা, ধনসম্পদ, জীবনযাপনের মাধ্যমসমূহ, সুস্থতা ও কুশলাবস্থা এসবই ইন্দ্রিয়গ্রাহ্য নিয়ামত ও অনুকম্পাসমূহের অন্তর্ভুক্ত। তদ্রূপ দিন ইসলামকে সহজ ও অনায়াসলভ্য করে দেয়া, আল্লাহ রাসূলের অনুসরণ ও আনুগত্য প্রদর্শনের তৌফিক, অন্যান্য দিনের উপর ইসলামের বিজয় ও প্রভাবশীলতা এবং শত্রুদের মোকাবেলায় মুসলিমদের প্রতি সাহায্য ও সহায়তা এসবই প্রকাশ্য নিয়ামতসমূহের পর্যায়ভুক্ত। আর গোপনীয় নিয়ামত সেগুলো যা মানব হৃদয়ের সাথে সম্পর্কযুক্ত, যথা ঈমান, আল্লাহর পরিচয় লাভ এবং জ্ঞান, বুদ্ধি, সচ্চরিত্র, পাপসমূহ গোপন করা ও অপরাধসমূহের তড়িৎ শাস্তি আরোপিত না হওয়া ইত্যাদি। অথবা যেসব নেয়ামত মানুষ জানেও না, অনুভবও করে না, সেগুলো গোপন নেয়ামত। মানুষের নিজের শরীরে এবং তার বাইরে দুনিয়ায় তার স্বার্থে কাজ করে যাচ্ছে এমন অসংখ্য ও অগণিত জিনিস রয়েছে, কিন্তু মানুষ জানেও না যে তার স্রষ্টা তার হেফাজত ও সংরক্ষণের জন্য, তাকে জীবিকা দান করার জন্য, তার বৃদ্ধি ও বিকাশ সাধনের জন্য এবং তার কল্যাণার্থে কত রকমের সাজ সরঞ্জাম জোগাড় করে রেখেছেন। দেখুন ফাতহুল কদির ও বাগাবী।